70 বৃদ্ধার বাড়িতে গিয়ে করতে হবে এসআইআর এর শুনানি। কমিশনের তরফে জারি করা হয়েছে এমনই নির্দেশিকা। সেই নির্দেশ মেনে মঙ্গলবার থেকে শুরু হয় হোম হিয়ারিং প্রসেস। সোমবার মেদিনীপুর শহরের 4 জন ভোটারের বাড়িতে গিয়ে হোম হিয়ারিং করেন মেদিনীপুর সদরের ইআরও তথা মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। নথি সংগ্রহ করা হয় 4 জনের কাছ থেকে। হিয়ারিং নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না বলে তাদের আশ্বস্ত করেন নির্বাচন কমিশনের আধিকারিক। শুধু খড়গপুর নয়, অন্যান্য ব্লকেও শুরু হয়েছে প্রবীণদের বাড়িতে গিয়ে শুনানির কাজ। এখানে একটু তো সরিয়ে না। হ্যাঁ, এই থালাটিতে একটু সরিয়ে না, তারপরে সবচেয়ে সরিয়ে না। এই জায়গাটা এইখানে সই তোমার নাম লেখা মন্ডল। এই মাত্র কোনো রকমের এই কাজে মেয়েটি ছিল। হ্যাঁ, সব হবে, সব হবে। হ্যাঁ, রেডি মানে কি ওই কালকে প্রেম বড় করো, প্রেম করলে শিক্ষা অফিস পর্যায়ে ম্যাডাম মেনলি কি হচ্ছে আজকে? আজকে যেটা আমরা করছি, বিগত দিনগুলোতে হিয়ারিং এর সময় কিছু আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম বা আমরা মানে জ্ঞাত হয়েছিলাম যে বেশ কিছু অসুস্থ এবং বয়স্ক লোকজন আছে যারা গিয়ে ফিজিক্যালি হিয়ারিং এ অ্যাটেন্ড করতে পারবেন না। তাদেরকে আমরা সমস্ত তাদের যে প্রেয়ারগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি এবং তার বেসিসে আজকে আমরা কিন্তু হোম হিয়ারিং করছি। অর্থাৎ আমরা যাচ্ছি একবারে মানুষের বাড়িতে গিয়ে, সেখানে আমার সঙ্গে আমার মাইক্রো অবজারভারও রয়েছেন, সঙ্গে বিএলও রয়েছেন, সুপারভাইজার রয়েছেন, পুরো টিম রয়েছে। পুরো টিম নিয়ে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং তাদের বাড়িতে গিয়ে আমরা একদম হোম হিয়ারিং করছি। তাদের ডকুমেন্ট আমরা কালেক্ট করছি, ফটো তোলা, সিগনেচার নেওয়া ইত্যাদি যা যা প্রসেস আছে সমস্তটা আমরা করছি। ম্যাম আজকে কতগুলো বাড়িতে? আজকে আপাতত 4টে বাড়িতেই আমরা করেছি। কতগুলো অ্যাপ্লিকেশন আপনারা পেয়েছেন? অ্যাপ্লিকেশন দেখুন, অ্যাপ্লিকেশন তো এইআরও বা ইআরও ভিত্তিক হচ্ছে, যে এইআরও তার যে কটা এলাকা করছে সেখানে যে কটা অ্যাপ্লিকেশন তার কাছে যাচ্ছে, সে তার সময় অনুযায়ী তারা কিন্তু টাইম দিচ্ছে, হোম হিয়ারিং করবে। আমি যেমন আজকে টাইম দিয়েছিলাম, আজকে আমি হোম হিয়ারিং করছি। আরেকটা বিষয় রয়েছে, মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5, অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।